সুন্দর প্রশ্ন। ডাইলে চালে তো খিচুড়ি বানাই দিও দাদা, গানের তো কোনো আগামাতা উদ্যা নাই। ডাইলে চালে খিচুড়ি বানাই দিয়ে তার গানের কোনো আগামাতা নাই। আরে কিছু করলে মিষ্টি মুখের কথা দিয়াছি রাবি যেন। আরে বেকুব ফালটা কি তুমি দেশো ফালটা কি তুমি না কবির গান করলে কবির গান গাইবে। আমরা তো যাতে কবি, আমরা যার বাড়িতে যাই, আমরা যার বাড়িতে যাই যার ভাত খাই তার গান গাই। আজকে হিন্দু বাড়িতে আসছি, হিন্দুর ভাত খাইছি, সনাতন ধর্ম নিয়ে ভালটা কিন্তু চলবে। আবার যখন মুসলমানের বাড়িতে যাই মুসলমানের নুন খাই, সারা রাত্র ইসলাম ধর্ম নিয়ে আমরা কবির গান গাই। আবার যখন বড়ুয়া বাড়িতে যাই বড়ুয়াদের ভাত খাই, সারা রাত্র বুদ্ধ ধর্ম নিয়ে আমরা বুদ্ধ কীর্তন গাই। তো তুমি সবগুলো যদি এক জায়গাতে শুরু করে দাও তাহলে তুমি কিসের গায়ক? তুমি তো কোনো গায়ক নও। গায়ক হইতে আরো সময় লাগিব ভাই। কিনলে এরা আসলে একটা ভাড়াই করে কানা করে কত চাই। হরে কৃষ্ণ কৃষ্ণ। তো যাবার সময় আমাকে প্রশ্ন রাখিয়া যায়, হ্যাঁ আর সমুদ্রে এনে গায়ক চিহ্নিও ভাই কথা মোটামুটি আছে এনে একখান জিনিস বেশি বেলাইতে ভাই। এই প্রতিব্রত যদি ফালটা কীর্তন ন শিখিয়ে রে যদি ব্যান্ডের গান শিখতো আর দেখতে অনেক গাজাটির মতো লাগে ডিজি, আর চেহারা শুরু তো দেখতে গাজাটির মতো লাগে। ব্যান্ডের গান শিখলে ভাই বেশি লাভ হইতো। মাঝে মধ্যে দুই চারটান গাছও খাইতা আই লাভ ইউ চলে না ঘুরে আসি সমুদ্র সৈকতে এই গান গাইতে বেশি ভালো হইতো ভাই। আমি 12 মাস তোমায় ভালোবাসি, সময় পাইলে বন্ধু আসিও। এই ব্যান্ডের গান আপন। হরে কৃষ্ণ। তো যাই হোক, এবার যাবার সময় আমার কাছে দুইটা প্রশ্ন রেখেছেন, সুন্দর প্রশ্ন। তার 1 নম্বর প্রশ্ন হইল,